ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا قل كونوا حجارة أو حديدا أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا يوم يدعوكم فتستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا صدق الله مولانا العظيم সূরা ইসরা ৪৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। মক্কায় মুকাররমার কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দিতেছেন আজকের পঠিত আয়াত। তাদের একটি প্রশ্ন থাকত, আমরা যখন মারা গিয়ে গোশতের অস্তিত্ব থাকবে না, হাড় থাকবে, এক সময় হাড়ও থাকবে না, মাটি হয়ে যাবে, এক কথায় নিশ্চিহ্ন হয়ে যাব, পুনরায় আবার আমাদেরকে চিন্তা করবেন, এটা কি করে সম্ভব? এদের দৃষ্টিতে এটা ছিল অসম্ভব কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর কোরআনের জায়গায় জায়গায় দিয়েছেন। যেমন আগে আমাদের অস্তিত্ব ছিল না, তিনি অস্তিত্ব দান করেছেন। প্রশ্ন তো এখানেও জাগে, নতুন কোনো কাজ করা এটা কঠিন, আগে একবার করা হয়েছে, এ কাজ পুনরায় আবার করা এটা সহজ, যেহেতু অভিজ্ঞতা হয়ে গেছে কিভাবে করা লাগে। অভিজ্ঞতার আগে কাজটা হয় কঠিন। আমরা মোটেও ছিলাম না, আল্লাহ পাক অস্তিত্ব দান করেছেন। ছিলাম না তো ছিলাম না, কেমন ছিলাম না? আমার বর্তমান অবস্থার আগে ছিলাম মায়ের পেটে, মায়ের পেটে আসার আগে ছিলাম ধাতু বীর্য, এর আগে কি ছিলাম? আব্বা আমার খাবার, খাবারের আগে কি ছিল? খাবারের আগে খাবারের কোনো অংশ সূর্যে, কোনো অংশ চন্দ্রে, কোনো অংশ তারকায়, কোনো অংশ বৃষ্টিতে, কোনো অংশ সাগরে, কোনো অংশ মাটিতে, গোটা কায়নাত দিয়ে ছড়িয়েছিল। তা কিভাবে? এই যে ধরুন কৃষক ধান বপন করলো মাঠে, মাঠটা হলো মাটির, মাটির সহযোগিতা যদি না থাকে তাহলে কি ধান গাছ উঠবে? সম্ভব হবে? ধান হবে, শস্য উৎপাদন হবে? হবে না। কিছু অংশ মাটির।
এই ধানটি তার মুখ ফেটে একটি গ্যাস গজিয়ে উঠল, এরপর ধানটি পচে গেল, ধানের আর অস্তিত্ব নেই, এখন একটি গাছ। এই গাছটি জিন্দা এবং তরুতাজা থাকার জন্য পানির প্রয়োজন। কোত্থেকে আসলো পানি? আল্লাহ রাব্বুল আলামিন সাগর উপরে সূর্যের তাপ ফেললেন, সেখান থেকে সাগরের লবণাক্ত পানি রিপেয়ারিং হয়ে মিঠা পানি হয়ে আকাশে উঠল বাষ্প আকারে। এরপরে মেঘের আকার ধারণ করল। এবার বাতাসকে আদেশ করলেন, বাতাস তুই এই মেঘমালাগুলোকে ধাক্কিয়ে নিয়ে যা উত্তর মেরুতে। বাতাস মেঘমালাকে ধাক্কিয়ে উত্তর মেরু নিয়ে যাচ্ছে। হাজার হাজার টন পানি উত্তর মেরুতে যদি আমাদের দায়িত্বে থাকতো নিয়ে যাওয়া সম্ভব হইত না। বাতাস নিয়ে যাচ্ছে। ডক্টর ইকবাল মরহুমের বাসায় কোন এলাকা খেঁচে কর দক্ষিণ সে বাঁধে সাজেগার, কোন এলাকা খেঁচে কর দক্ষিণ সে বাঁধে সাজেগার, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफ़ताब। বাতাসের ধাক্কায় নিয়ে যাচ্ছে উত্তর মেরুতে। যাওয়ার পথে একটু পানির ঢাকাতেও দিয়ে যাও, যাকে আমরা বলি বৃষ্টি। কিছুক্ষণ এখানে পড়লো, ধান গাছের, ফল গাছের, বিভিন্ন গাছগাছালির সেচের ব্যবস্থা হইল। এর পাশাপাশি গাছের আরেকটি অনদেখা খাবার আছে, নাইট্রোজেন। আমরা তো অক্সিজেন ব্যবহার করি, ওরা তার বিপরীত নাইট্রোজেন ব্যবহার করে, আমরা দেখি না। কোত্থেকে আসে? গাছ তো ছাড়ে নাইট্রোজেন, কিন্তু গাছের খাওয়ার জন্য যে বস্তু আকাশে ভেসে বেড়ায় অনেক সময় গাছের নাগালের বাইরে। আমাদের যে অক্সিজেন, এটা তৈরি করে তো গাছ এবং সাগর, আর গাছের জন্য হলো নাইট্রোজেন। আমাদের তুলনায় গাছের সংখ্যা অনেক বেশি, আমাদের সংখ্যা অনেক কম। বর্তমান আদমশুমারি হিসেবে 750 কোটির মতো আমরা। গাছ হিসাব করলে হাজার হাজার কোটি হবে গাছ। তাহলে গাছের খাবারের দরকার বেশি, আমাদের খাবারের দরকার কম। তো আকাশে বেশি বেড়াচ্ছে অক্সিজেন মাত্র 22%, আর গাছের খাবার নাইট্রোজেন বেশি বেড়াচ্ছে 78%। ওরা বেশি, তাদের খাবারও বেশি, আমরা কম, তো খাবারও কম। আমার আল্লাহর ইনসাফ। আবার এগুলো গাছের নাগালের বাইরে অনেক সময় উড়ে বেড়ায়। বৃষ্টি হলে বৃষ্টির চাপে নিচে নেমে আসে, অনায়াসে গাছ এগুলো খেয়ে নিতে পারে, এগুলো ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত পানি সরাসরিও গাছের খাবার। আল্লাহ পাক বলেন, সব বস্তু আমি জিন্দা করেছি পানির মাধ্যমে। আবার মাটির নিচে এমন কিছু বস্তু থাকে, গাছের খাবার ঠিক, কিন্তু তরল না হওয়ার কারণে গাছ এগুলো চষে নিতে পারে না। পানি পড়ার পরে ওই বস্তুগুলো তরল হয়ে যায়, গলে যায়। গাছ অনায়াসে চষে নিয়ে নিজের জীবন ধারণ করে। এই গাছ থেকে শস্য, ফল ফলাদি উৎপাদন হয়। তাহলে বাতাসের অংশ আছে, মেঘের অংশ আছে, বৃষ্টির অংশ আছে ইত্যাদি। যদি আল্লাহ পাক সাগর থেকে রিপেয়ারিং না করে সরাসরি লবণাক্ত পানি ঢেলে দিতেন, অবস্থা কি হতো? গাছগাছালি সব জ্বলে পড়ে সাকার হয়ে যেত, আমরা শস্য পেতাম। কি কুদরতিভাবে রিপেয়ারিং করতেছে। আমরা যদি করতে যাই কি পরিমাণ খরচ হবে, এটা আমাদের সাধ্যের বাইরে। আল্লাহ রাব্বুল আলামিনের তো কুদরত আছে, তিনি করে নিচ্ছেন সহজে, রিপেয়ারিং হচ্ছে। সূর্যের তাপ সাগরের পিঠে পড়ার পরেই তো বাষ্প উপরে উঠতেছে, সূর্যের অংশ এর মধ্যে আছে। এভাবে হাল চাষ করার সময় কখনো গরুর অংশ আছে, লোহার অংশ আছে,
কাঠের অংশ আছে। আবার যদি ট্রাক্টরের মাধ্যমে চাষ করেন সেখানে লোহার অংশ আছে, তেলের অংশ আছে, গ্যাসের অংশ আছে, কত কিছুর অংশ আছে, অসংখ্য অগণিত ফেরেশতার অংশ আছে। এরপরে গাছটা বড় হলো, শীষ বেরিয়ে আসলো। ধানের শীষ, গমের শীষ যখন বের হয় ভিতরে কিছু নেই, খালি। আপনি উপরে চামড়া ছেলে দেখবেন ভিতরে খালি কিছু নেই। এখন কৃষক যদি ভাবে হায় হায় ভিতরে তো চাল নেই, গম নেই, অবস্থা কি হবে? এখন নেই, আল্লাহ পাক দিবেন, আসবে। अल्लाह तो किसने भर दी मोतियों से कोशा ये गमगम की जेब, किसने भर दी मोतियों से कोशा ये गमगम की जेब, मौसमों को किसने सिखलाई है कोई इनकलाब, मौसमों को किसने सिखलाई है कोई इनकलाब। এরপর দেখবেন এক ফোঁটা দুধ ভিতরে, ধান টিপ দিলে একটু দুধ বেরিয়ে আসে, আস্তে আস্তে এটা চালে পরিণত হয়। কত মেহনতের পিছনে গেছে, কত হাজার লাখ কোটি মাখলুকের মেহনত গেছে এর পিছনে। যাওয়ার পরে এখন ধানটা পাকল। পাকে কিসের কারণে? চন্দ্রের আসরে খাবার পাকে, ধান পাকে, ফল পাকে চন্দ্রের আসরে। আবার যে ফলের যে স্বাদ, যে শস্যের যে স্বাদ, ওই স্বাদ তার মধ্যে আসতে হবে। এটা আসে সূর্যের কারণে। তাই দেখবেন আম গাছের যে আম সূর্যের দিকে, দক্ষিণ দিকে, এবং আমার যে অংশটা সূর্যের দিকে থাকে ওইটা মিষ্টি বেশি, স্বাদ বেশি। আর যে অংশটা উত্তর দিকে থাকে, সূর্য লাগে না, রৌদ্র লাগে না, এটা মিষ্টি কিছু কম। উপরের দিক গোটার দিকে সূর্যের তাপ পড়ে, মিষ্টি বেশি, নিচের দিকে তাপ পড়ে না, ওদিকে মিষ্টি কম। বোঝা গেছে সূর্য থেকে মিষ্টি আসে। সূর্যের এখানে শ্রম আছে, পরিশ্রম আছে। বাতাসের মাধ্যমে এটা গাছটা বড় হয়। বাতাস না থাকলে গাছ বড় হয় না। বিশেষ করে চৈত্র বৈশাখ মাসে গ্রামগঞ্জে যারা বসবাস করেছেন আর পাটের চাষ করেছেন, পাট দেখবেন পাট গাছ বসে আছে, বড় হচ্ছে না। যখন ফাল্গুনের পরে চৈত্র বৈশাখের বাতাস শুরু হইল, এক এক দিন 4 আঙ্গুল 6 আঙ্গুল লম্বা হয়, বাতাসে গাছ বড় হয়। বাতাস কার? कौन लाता खींच कर दक्षिण से बांधे सासगार, मौसमों को किसने सिखलाई है कोई इनकलाब। এইভাবে হাজার লাখ কোটি মাখলুকের অংশ আছে আমার এই খাবারে। সেই খাবারটা আবার কিছু তরিতরকারির আকারে, কিছু ভাতের আকারে, কিছু রুটির আকারে, কিছু গোশতের আকারে, কিছু মাছের আকারে, কিছু দুধের আকারে, কিছু মিষ্টির আকারে, কিছু টকের আকারে, কিছু তিতার আকারে ইত্যাদি। বাজার থেকে খরিদ করে সব একাত্র করা হইল। একত্রিত করার পর পাক করা হইল। এখানে আবার কত লোকের মেহনত, চাষির পরিশ্রম, পাইকারের পরিশ্রম, দোকানদারের পরিশ্রম। আপনি খরিদ করতে গেছেন গাড়িতে, গাড়ির পরিশ্রম, আপনার পরিশ্রম। বাড়িতে আসার পরে আপনার বিবি কিংবা কাজের বুয়া পাক করতেছে, তার পরিশ্রম। আগুনের পরিশ্রম, পাতিলের পরিশ্রম, সিলভারের হোক লোহার হোক তার পরিশ্রম। গ্যাসের পরিশ্রম, গ্যাস দিয়ে আগুন জ্বালাচ্ছেন। এরপরে খাবার প্রস্তুত হইল, আপনার আব্বা আম্মা খেয়ে নিল। এই খাবার পেটে যাওয়ার পরে 2 ভাগে বিভক্ত হয়ে পড়ল। অকেজ, অপ্রয়োজনীয় ভাগ মলমূত্র হয়ে বেরিয়ে আসলো আগামীকাল, প্রয়োজনীয় ভাগ ভিতরে রয়ে গেল। এটা আবার 2 ভাগে বিভক্ত হইল। রক্তে পরিণত হয়ে এক ভাগ রগের ছিদ্রের ভিতরে ঢুকলো, শক্তি হিসেবে ব্যবহার হবে। আর এক ভাগ গোশতের রেশার ভিতরে ঢুকলো, এটা গোশতে পরিণত হবে। এরপরে আবার এই রক্ত বীর্যের প্রয়োজন পড়লে রক্ত থেকে বীর্য হয়ে বাপের পৃষ্ঠে আর মায়ের ছাতিতে জন্ম নিল। সেখান থেকে 2 বীর্য একত্রিত হয়ে মায়ের রেহেমে এসে আস্তে আস্তে কি সুন্দর মানুষে পরিণত হইল।
أزهقت ربه إلالاتنا وزي سورة سرب بالاتنا وزي سورة سرب بالاتنا। কি সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক মানুষ বানিয়ে আবার বের করে নিয়ে আসে। তাহলে কত দূর দরাজে আমার অংশগুলো, 9,30,00,000 মাইল দূর সূর্যে আছে, 4 লক্ষ মাইল দূর চন্দ্রে আছে, অসংখ্য লক্ষ কোটি মাইল তারকাতে আছে, হাজার হাজার মাইল দূরের সাগরে আছে। কত দূর দরাজ থেকে সব কিছু একত্রিত করে আমাকে সৃষ্টি করলেন। অনস্তিত্ব থেকে আল্লাহ পাক আমাকে অস্তিত্ব দান করলেন। এর আগে কোনো নজির ছিল না, এটা পারলেন। আর মারা যাওয়ার পর মাটিতে পরিণত হব, আবার আমাকে চিন্তা করতে পারবেন না, কত অযৌক্তিকতা হবে। যেহেতু ঈমান নেই, ঈমান না থাকলে বুদ্ধি শুদ্ধিও ঠিকভাবে থাকে না। ঈমান না থাকলে বুদ্ধি শুদ্ধিও ঠিকভাবে থাকে না। তাই দেখা গেছে যারা ওহীর বিশ্বাসী নয়, এদের সাথে যখন মোকাবেলা হয়, যারা ওহীর বিশ্বাসী এবং ওহীর আলেম, ওহীর বিজ্ঞান, এদের সাথে যখন টক্কর হয় তখন দেখা যায় ব্যবধান কত। পাকিস্তানে এক সময় প্রধানমন্ত্রী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। এই বেচারা ছিল ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, আলেমের কথা শুনতে পারত না। ওই সময় সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ। ভুট্টো মদ পান করত, মদ। মুফতি মাহমুদ রহমতুল্লাহ বলে দিয়েছিলেন, খবরদার, মদ থেকে তওবা করার আগ পর্যন্ত আমার সীমান্ত প্রদেশে ঢোকা তোমার নিষেধ, ঢুকবো তো অ্যারেস্ট করবো। যতদিন মুফতি মাহমুদ রহমতুল্লাহ ক্ষমতায় ছিলেন, ভুট্টোর সাহস হয়নি প্রধানমন্ত্রী হওয়ার পরেও সীমান্ত প্রদেশে ঢুকে নেই, ভয়, ঢুকলে অ্যারেস্ট করে প্রধানমন্ত্রী। একবার মুফতি মাহমুদ রহমতুল্লাহ ফটো স্টেট করতে গেছেন এক দোকানে, আর ওইগুলির সামনে আছে একটি মদের দোকান। দেখেন ভুট্টোকে আমরা দেখে গেছে, বই দিয়ে হুজুর বেরিয়ে আসতেছেন। ভুট্টো জানে হুজুর তো ফটো স্টেট করতে গেছেন, কিন্তু পার্লামেন্টে গিয়ে হুজুরকে বেইজ্জত করার লক্ষ্যে বলতেছে কি, আজকে দেখলাম মুফতি সাহেব হুজুর মদের গলি থেকে বেরিয়ে আসতেছে, মদের গলি থেকে বেরিয়ে আসতেছে। হুজুর জবাব দিলেন, তো তোমাকে খুঁজতে গিয়েছিলেন, তুমি যে মদ পান করো একটু খারাপ কাজ, তাই খুঁজতে গেছি, বের করে আনছে। বেইজ্জত করতে চাইলেও কাকে, বেইজ্জত হয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিন এই বিচক্ষণতা দান করেন একমাত্র যাদের মধ্যে ওহীর ইলম আছে, ওহীর বিদ্যা আছে, এদেরকে। অন্যরা তার কাছেও পৌঁছতে পারে। যাই হোক, তো যে আল্লাহ অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন, আর এই অস্তিত্বের পর আমরা আবার মাটিতে পরিণত হয়ে গেলে পুনরায় অস্তিত্ব দিতে পারবেন না, এটা অযৌক্তিক কথা। বরং পারাটা অনেক সহজ, কিন্তু এদের এটা বুঝে আসতো না, যেহেতু ঈমান নেই। তাই এই প্রশ্ন করতো কি, وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। যখন আমরা হাড়ে পরিণত হব, গোশত আগে পচে, হাড় পরে পচে মাটি হয়ে যাবে। রুফাতান, হাড়গুড়িও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পরিণত হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না। أإنا لمبعوثون خلقا جديدا, নতুনভাবে আবার আমাদেরকে সৃষ্টি করবে। আশ্চর্য কথা, অসম্ভব। অসম্ভব কথা মোহাম্মদে বলে বেড়াচ্ছে, এটা বিশ্বাস করা যায় না। তাদের এই করা যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, কুল, নবী আপনি বলে দিন, উত্তর দিয়ে দিন কি, কুনু হিজারাতান আও হাদীদা। আরে মানুষ তো একসময় জীব ছিল, তোমাদের দৃষ্টিতে পাথর এবং লোহা তুমি জীব, জড় পদার্থ। তোমরা যদি পাথরে পরিণত হও কিংবা লোহার মতো জড় পদার্থ পরিণত হও, আও খালকাম মিম্মা ইয়াকুরু ফি সুদুরিক, অথবা তোমাদের ধারণা অনুযায়ী এর থেকে আরো কোনো শক্ত জড় পদার্থ যদি থাকে, এটা যদি পরিণত হও, তারপর আমার আল্লাহ জীবন দিয়ে তোমাদেরকে আবার কিয়ামতের ময়দানে উঠাতে পারবেন। এখন একটা প্রশ্ন করে, মাই ইউইদুনা, কে উঠাবে আমাদেরকে? এত বড় শক্তি কার? কারণ কিয়ামত পর্যন্ত কত মানুষ থাকবে। এখন এক সময় তো আমরা 750 কোটির মতো মানুষ,
আর সাইয়্যিদিনা আদম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত কোটি 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 মানুষ হবে। এত মানুষকে চিন্তা করা এটা কার পক্ষে সম্ভব? কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, নবী উত্তর দিয়ে দেন যে প্রথমে যিনি সৃষ্টি করছেন তিনি আবার দ্বিতীয়বার সৃষ্টি করবেন। অন্য কোনো তৃতীয় শক্তি নয়, যিনি আগে সৃষ্টি করেছেন তিনিও আগে করবেন। যদি বুঝো আসে যেটা সম্ভব তখন মাথা হেলাইতে হেলাইতে মাথা হেলাইতে হেলাইতে তারা বলবে ভাইয়া করবো না মাথা হোক, ওই দিনটা কবে আসবে? আবার যে আমাদেরকে পুনরায় চিন্তা করবেন সেই দিনটা কবে আসবে? বলে আশা আইয়া না পারি বা ওই দিনটা বলে দাও বেশি দিন বাকি নেই, অদূর ভবিষ্যতে আসবে, বেশি দিন বাকি নেই। যে যেমন তার কাজ তেমন। আমরা একটি ঘর বানাইলে 10 ফিট 10.5 ফিট হাইট দিয়ে বানাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বানাইলেন, কোথায় জমিন কোথায় আকাশ, এই হাইট কত মাপজোক দিয়ে আজ পর্যন্ত বের করতে পারছে না পারলে। যদি কেউ বলে এত কিলোমিটার উপরে আকাশ, কেমন হবে? এক রাজা নাকি বলছিলেন প্রধানমন্ত্রীকে ডেকে, 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের ভিতরে আমার রাজ্যের মধ্যখান মাপ দিয়ে ঠিক করে দিতে হবে। রাজার গাড়ি চাপছে বুক, মধ্যখান ঠিক করলে কি লাভ, না করলে বা কি হতো? 1 সপ্তাহের ভিতরে মাপ দিয়ে মধ্যখান ঠিক করে দিতে হবে, না হয় তোমার গর্দান যাবে। মন্ত্রী বেচারা দেখে সর্বনাশ, একখানা ঘরের মধ্যখান ঠিক করতেই তো দাম বের হয়। এ কোণা থেকে ওই কোণা মাপ দিলে 1 জায়গায় মধ্যখান, অপর কোণা থেকে অপর কোণা মাপ দিলে 1 ইঞ্চি বেশ কম। ঠিক করা কত কঠিন। আর বিশাল রাজ্যের মধ্যখান মাপ দিয়ে ঠিক করা এটা কি সম্ভব? তার মানে 1 সপ্তাহ পরে গর্দান যাওয়া নিশ্চিত, হায়াত শেষ। চিন্তায় ঘুম নেই, খাওয়া দাওয়া নেই। 6 দিনের দিন এক বিজ্ঞ লোকের সাথে সাক্ষাৎ। দেখেন মন্ত্রীর চেহারা ফ্যাকাশে। কি ব্যাপার মন্ত্রী সাহেব, অসুস্থ নাকি? কয় না তো কি, হায়াত আর 1 দিন বাকি আছে। চিন্তায় খাওয়া দাওয়া নেই, ঘুম নেই। তো কিভাবে বুঝলেন 1 দিন বাকি আছে? ওহি আসে। ওহি আসে না, ঠিক আরো বড় একটা এসেছে। মানে রাজা মশাইয়ের আদেশ 1 সপ্তাহের ভিতরে রাজ্যের মধ্যখান মাপ দিয়ে ঠিক করে দিতে হবে, না হয় গর্দান যাবে। 6 দিন চলে গেছে, মাপ তো শুরুই করতে পারেনি, আর 1 দিনে কি মাপ দেব? তার মানে গর্দান যাওয়া নিশ্চিত, হায়াত আর 1 দিন আছে। এই জন্য খাওয়া দাওয়া বন্ধ, ঘুম নিম্ন। আর এই বলেন কি মধ্যখান তো ঠিক করা আছে? হ্যাঁ ঠিক করা আছে। কয় হ, কিভাবে? আপনি আরামের নাকে তেল দিয়ে ঘুমান, আরামের নাকে তেল দিয়ে ঘুমান, মধ্যখান ঠিক আছে। আমি ঠিক করে দিতেছি, সময় মতো আপনাকে নিয়ে যাও। মধ্যখান রাজাকে দেখাই নিয়ে মন্ত্রী ঘুমায়। বড় রাত্রে বিজ্ঞ লোকের সাথে মন্ত্রী সাহেব উঠুন, উঠছেন। একটি খুঁটা আর একটি মুগুর হাতে নেন। খুঁটা মুগুর, মধ্যখানে খুঁটা কাটতে হবে তো মুগুর দিয়ে পিটিয়ে পিটিয়ে হাতে নেন। মন্ত্রী তো মহা খুশি, মধ্যখান বোধহয় মাপ দিয়ে আসছে, সেখানে এখন খুঁটা কাটতে হবে। বিজ্ঞ লোক মন্ত্রীকে নিয়ে একদম রাজার ঘরের দুয়ারে নেই তো এখানে খুঁটা গাড়েন, এটা রাজ্যের মধ্যখানে। মন্ত্রী ধড়াস ধড়াস মুগুর দিয়ে খুঁটা পিটায় আর গাড়ে। আওয়াজে রাজা মশাইয়ের ঘুম গেছে ভেঙে ভেঙে, তেলে বেগুনে গরম। কোন বেহামদাম এখানে আওয়াজ করতেছো, আমার ঘুম ভেঙে ফেলছো, এদেরকে ধরে আনো। মন্ত্রী যদি রাজা মশাই, অন্য কেউ নয়, চোর ডাকাত নয়, আমি আপনার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এত রাত্রে এখানে? ওই যে বলেছি না রাজ্যের মধ্যখান 1 সপ্তাহের ভিতরে মাপ দিয়ে দিতে হবে, না হয় গর্দান যাবে। এই মাত্র মাপ দিয়ে শেষ করে আসলাম, এটার মধ্যখান চিহ্ন দিতেছি, ফুটে কাটতেছি। কি এটার মধ্যখান? মানি না তোমার এই মাপ। রাজা মশাই না মানলে আপনি একটু আড়াই করে দেখেন, আপনি মাপ দিয়ে দেখেন ঠিক হইল কিনা। যদি ঠিক না হয় তাহলে গর্দান যাবে, যদি ঠিক হয় তো ঠিক আছে, আপনি মাপ দিয়ে দেখেন। রাজা বলা তো ঠিক আছে। রাজার পক্ষে কি মাপ দেওয়া সম্ভব? সম্ভব তো নয়। তো কেউ যদি জমিন থেকে আকাশের দূরত্ব কি পরিমাণ মাপ দিতে যায়, রাজার রাজ্যের মধ্যখান মাপ দেওয়ার মতো হবে আর কি।
সম্ভব আজ পর্যন্ত হয়নি, হয়তো হবেও না, এত উপরে আকাশ। আবার তো যে যেমন তার বানানো তেমন। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন, ওনার কাজকর্ম তেমন। হয়ে যায় নিশ্চিন্ন সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু একটা শব্দ কুম, বাস হয়ে গেছে। তাই বলা হয় জগৎ দুই ধরনের, একটাকে বলা হয় আলমে খালক, একটাকে বলা হয় আলমে আমর। খালকের জগৎ, আমরের জগৎ। খালকের জগৎ আমরা দেখি, আমরা বসে আছি, সব খালকের জগতের মাখলুক। আর একটা আলমে আমর, একটা আলমে মালাকুতে আমরা দেখি না, ওইখান থেকে রু আমাদেরকে পরিচালনা করে, এটা আলমে আমরের মাখলুকরে দেখা যায়। তন্দ্রে জানো জাঁজে তম মস্তুর নিস, লেতে কসরা দিদে আদস্তুর নিস, লেতে কসরা দিদে আদস্তুর নিস। আমাদের দেহ আছে আলমে খালকের মাখলুক, সাথে রু আছে আলমে আমরের মাখলুক, ওইটা দেখা যায় না। আর আলমে আমরটা কার্যে পরিণত হয় কোন শব্দ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু সৃষ্টি করতে চান বলেন কি কোন, বাস হয়ে গেছে। এক সেকেন্ড দেরি লাগে না, আধা সেকেন্ডও লাগে না। তো তার তো কুদরত আছে। কেমন কুদরত? মুরদারা ও জাম বখশাদে জিন্দারা দে জাকুনাদ, মুরদারা ও জাম বখশাদে জিন্দারা দে জাকুনাদ। তিনি মুর্দা কত জীবন দিতে পারেন। ওলামায়ে দেওবন্দ যে মুরব্বীর অনুসারী সৈয়দুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, হযরতের একজন খলিফা, বয়োবৃদ্ধ, চুল দাড়ি সাদা। রাত্রে সাদা চুল দাড়ি নিয়ে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখেন সব কালো। খেজাব ব্যবহার করেননি, আল্লাহর কুদরতে কালো হয়ে গেছে। পীর সাহেবের দরবারে গিয়ে সালাম দিলেন, হুজুর দেখলেন যে চুল দাড়ি কালো, ভেবেছেন খেজাব ব্যবহার করেছে কালো রঙের। গোসার চেহারা আরেক দিকে ফিরিয়ে ফেললেন। এদিক থেকে সে সালাম দিলেন, হুজুর ওদিকে ফিরিয়ে দিলেন। এবার বললেন, হুজুর আপনার যা ভাব দিচ্ছেন আমি তা করিনি, আমি খেজাব ব্যবহার করিনি, কালো তো পরের কথা। সাদা চুলদার নিয়ে ঘুমিয়েছি, সকালে উঠে দেখি সব কালো হয়ে গেছে। আল্লাহর কুদরত। আর উনি একবার মারা গিয়ে আবার জিন্দা হয়ে গেছে, আশ্চর্য ঘটনা। দ্বিতীয়বার জিন্দা হওয়ার পর বলতেছেন, আমি তো দেখতেছিলাম হযরত আজরাইল আলাইহিস সালাম এসে আমার রূহ কবজা করে নিয়ে গেছেন। আমি মারা গেছি, এখন মুর্দা, রূহ নিয়ে পৌঁছে গেছেন প্রথম আকাশ পর্যন্ত। সেখানে পৌঁছার পরে জিজ্ঞেস করা হলো, কার রূহ নিয়ে এসেছো? অমকের রূহ নিয়ে এসেছি। হায় হায় হায়, ভুল করে ফেলেছ, ওনার তো এখনো সময় আসেনি, রাতে গিয়ে ফেরত দাও। আবার ফেরেশতা ফিরে আসলো, আমার রূহ নিয়ে আমি দেখতেছি, এসে আমার দিয়ে গেল, আমি আবার জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত তো আছে, দুনিয়া তো দেখায় দেন, একবার মেরেও ফেলেন, আবার জিন্দা করেন। কাদের কুদরত উদার দেখার চেকাদ আঁকুনাদ, মুরদারা ও জাম বখশাদ জিন্দারা দে জাকুনাদ। তিনি যা চান তাই করতে পারেন। অতএব যখন আমরা আবার বিলীন হয়ে যাব মাটিতে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাকের কুদরত আছে, তিনি আবার আমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারেন। ওই দিনটা কিয়ামতের দিন, বেশি দিন বাকি নেই। যে যেমন তার ডেটও তেমন। আল্লাহ রাব্বুল আলামিনের বেশি দিন বাকি নেই একরকম, আমাদের বেশি দিন বাকি নেই আরেক রকম। আমরা হাদিস পড়েছি হযরত আল্লামা হেদায়েতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলার কাছে, যাকে মুহাদ্দিস সাহেব বলা হইত, আপনাদের ইমাম সাহেবের নামা। আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, গোটা এশিয়া মহাদেশে হাদিসের বিষয়ে তার থেকে বিজ্ঞ আরেকজন নেই। এত বড় হাদিস বিশারদ। উনি হাদিসের লেকচার দিতেন, তাকরীর করতেন। যদি বলতেন यहाँ कुछ बातें हैं, এখানে কিছু কথা আছে, এই কিছু মানে কমাস কম 2 দিন। একসাথে হুজুর 2 ঘন্টা 120 মিনিট পড়াতেন। 2 দিন মানে 240 মিনিট, 4 ঘন্টা এখানে লেকচার দিবেন। এই কুছ মানে হলো কমাস কম 4 ঘন্টা।
আর আমাদের কিছু আর হুজুরের কুচের কিছু একরকম নয়, বেশ কম আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর আমাদের কাছে একরকম নয়। কিন্তু বলে দিলেন কিয়ামত কাছে। আদম আলাইহিস সালাম এটাতে বলেছেন কিয়ামত কাছে, কিয়ামতের সবচেয়ে বড় আলামত আমার আগমন। আদম আলাইহিস সালাম ওনার আগমন কিয়ামতের বড় আলামত। প্রত্যেক নবী বলে গেছেন আমার আগমন কিয়ামতের বড় আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, কুল আসা আন ইয়াকুনা কারিবা, বলে দেন এটা বেশি দিন বাকি নেই। ওনার বেশি দিন বাকি নেই মানে আমার হিসাবে লম্বা হইতে পারে। প্রায় আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত ৭,০০০ বছর তো হয়ে গেছে। আরো কত হয় আল্লাহ ভালো জানে, হতে পারে ৭ লক্ষ বছর হবে। এরপরে গিয়ে কিয়ামত কায়েম হবে। তার অবস্থা কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের মজলিসে আলোচনা হবে ইনশাআল্লাহ।